বর্তমানে যত দামি ফোন কিনি না কেন আমাদের ফোন কিন্তু 6-7 মাস পরে ডাউনে চলে যায়, আস্তে আস্তে কাজ করে। এই কারণটা জানার জন্য আমি আজ হেল্প নিলাম চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি আমাদের 5টা টিপস করতে বলেছে। সেই 5টা টিপস ইস্তেমাল করার পর আমার ফোন তো ফাস্ট হয়ে গেছে। সেই 5টা টিপস কি আমি আজ আপনাদের সঙ্গে করে দেখাবো কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ। কিন্তু তার আগে বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে 2025 এন্ডিং এর আগে 1 লাখ সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি। সেই 1 লাখ সাবস্ক্রাইবারের টার্গেট কমপ্লিট করার জন্য আপনারা প্লিজ সাপোর্ট করবেন একটুখানি। প্রথম যে আপনাকে কাজটি করতে হবে, ক্যাশ ক্লিয়ার করতে হবে। এটি কি করে করবেন? এটি করার জন্য আপনাকে যেতে হবে সেটিং এ যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাপসে। এবার আপনার যে অ্যাপসগুলি আছে সেই অ্যাপসগুলিতে আপনার পছন্দ মতো একটা অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পর আপনার একটা ক্লিয়ার ক্যাচ বলে একটা অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার মোবাইলের স্টোরেজ কিছুটা ফাঁকা হচ্ছে, কিন্তু আপনার কিছু ডিলিট হচ্ছে না। এগুলো হচ্ছে আপনি যে অ্যাপসগুলি ব্যবহার করছেন সেগুলো কিছু ডাটা এখানে জমা থাকে, যেগুলো ফালতু কোনো কাজের নয়। সেইগুলো আপনি ডিলিট করলে আপনার মোবাইলে যে স্টোরেজটা আছে সেটা ফাঁকা হয়ে যাবে, ফোন স্টোরেজটা, যার ফলে আপনার মোবাইল দ্রুত কাজ করবে। সেকেন্ড টিপসটি হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে আনইনস্টল করুন। আপনি যে অ্যাপসগুলি ব্যবহার করছেন না সেগুলো ফালতু লেখে তো কোনো লাভ নেই, আপনার ডাটা খাচ্ছে আর আপনার ব্যাকগ্রাউন্ডও মাঝে সাথে কিছু অ্যাপস চলে রানিং এ, সেই জন্য আপনার ফোন গরম হয় আর আপনার ফোন ধীর গতিতে চলে। সেই জন্য সেই অ্যাপসগুলোকে আপনি ডিলিট করে দেবেন, দরকার পড়লে আবার একটা ইনস্টল করে নেবেন। ফালতু রেখেছেন কেন? এতে আপনার ফোন মেমোরিটা ভর্তি হয়ে যাচ্ছে, আর যত ফোন মেমোরি ভর্তি হবে তত আপনার মোবাইলটাও স্লো কাজ করবে। আর 3 নম্বর যে টিপসটা হচ্ছে, এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এটা আমি করে দেখেছি, আমার অনেকটা কাজে লেগেছে। অটো আপডেট আপনাকে বন্ধ করতে হবে প্লে স্টোরে গিয়ে। এর জন্য আপনাকে সিম্পল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন, সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে আপনি যেখানে দেখতে পাবেন একটা অপশন আছে অটো আপডেট, এটাকে আপনি ক্লিক করে দেবেন। ডোন্ট অটো আপডেট এটা ক্লিক করবেন, তাহলে আপনার যে অটোমেটিক আপডেটটা হতো যে কোনো অ্যাপস, সেই অ্যাপসগুলি আর আপডেট হবে না। আপনি যে অ্যাপসগুলিকে ব্যবহার করেন সেই অ্যাপসগুলিকে আপনি সিলেক্ট করে আপডেট করবেন। যে অ্যাপসগুলি আপনি ব্যবহার করেন না সেইগুলো কোনো আপডেট করার প্রয়োজন নেই। 4 নম্বর যে টিপসটা ওইটাও গুরুত্বপূর্ণ। স্টক লঞ্চার যেগুলো থাকে সেগুলো আপনারা অফ করে দেবেন। লাইট লঞ্চার গুলো আপনারা ব্যবহার করবেন যেগুলো মোবাইলে থাকে। এক্সট্রা কোনো প্লে স্টোর থেকে লঞ্চার বগেরা ডাউনলোড করে মোবাইলে হেভি দেখতে লাগছে, এর জন্য আপনারা এগুলো ডাউনলোড করবে না। এর ফলে আপনার ফোনে ব্যাটারি অনেকটা খায়, যার ফলে আপনার মোবাইল হিট হয়, বা আপনার যে স্টোরেজটা থাকে স্টোরেজও অনেকটা এমবি আপনারা খেয়ে থাকে, সেই জন্য আপনার ফোন স্লো হয়ে যায়। আর এই লঞ্চারগুলি আপনারা লাইট লঞ্চার ব্যবহার করুন। ফালতু শো আপ করে লাভ নেই ভাই, মোবাইল যদি স্লো কাজ করে তাহলে শো আপ করার দরকারটাই কি। 5 নম্বর টিপসটা অনেকটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা, কিন্তু তার আগে এখনো যারা লাইক করেনি ভিডিও তারা অনেকটা ভাই কনজুস। ভাই লাইক করতে কি হয়? লাইক করতে ভাই কোনো টাকা পয়সা লাগে না, খালি সিম্পল দাবিয়ে দাও ভাই, লাইক ফটাফট করে দাও। 5 নম্বর অপশনটা হচ্ছে মোবাইলের নিয়মিত রিস্টার্ট করা। মাঝে সাঝে দিনে একবার বা 2 দিন ছাড়াও মোবাইলটাকে আপনারা রিস্টার্ট করবেন, রিসেট নয়, ভালোভাবে শুনুন, রিস্টার্ট। মোবাইলে দুটো সুইচ টিপে রাখলে ভলিউম ডাউন আর সুইচ অফের যে বন্ধটা ক্লিক করে রাখলে একটা অপশন আসবে, দেখতে পাবেন রিস্টার্ট। সেই রিস্টার্ট অপশনটা আপনারা ক্লিক করবেন, মোবাইলে কোনো ডাটা ডিলিট হবে না, মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার এটা করলে আপনার মোবাইলটা অনেকটা রেস্ট পাবে আর আপনার মোবাইল ফাস্ট কাজ করবে। এর সঙ্গে আপনার মোবাইলের যে আপডেটটা আছে এই আপডেটটা চেক করবেন মাঝে সাঝে। আপডেটটা কোনো অ্যাপস আপডেট আপনাকে করতে বলছি না, আপডেটটা হচ্ছে আপনার মোবাইলটাকে আপডেট, কোন অ্যান্ড্রয়েড হচ্ছে সেই অ্যান্ড্রয়েডে আপনাকে আপডেট করতে হবে, লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে, ব্যাস্ট আপনার মোবাইল ফাস্ট কাজ করবে। এই টিপস গুলো আপনারা ব্যবহার করুন। নিশ্চয়ই চ্যাট জিপিটি বলেছে আর আমারও নিজস্ব পছন্দ আছে এই টিপস গুলিতে, আপনারা ব্যবহার করুন। আমি নিজে ব্যবহার করেছি, তারপরে আপনি কমেন্ট করে জানাবেন আপনাদের ফোন কেমন কাজ করছে। ফাইনালি বন্ধুরা, আজকে ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখনো জন্য আসছি আরেকটা আসবো নতুন শানদার ভিডিওর সঙ্গে। এখনো জন্য টাটা, বাই বাই।